এখানে বগুড়াবাসী জানে ইতিমধ্যেই গতকাল এখানে একটা দুর্ঘটনা ঘটেছে। ওখানে এই দুর্ঘটনার কারণ হলো এই রাস্তার মাঝখানে যে ডিভাইডার, সেই ডিভাইডারের মাঝখানে যে বিপুল পরিমাণ জংলি গাছের সৃষ্টি হয়েছে। এই গাছগুলো বড় হওয়ার কারণে এক রাস্তা থেকে আরেক রাস্তা দেখা যায় না, ড্রাইভাররা দেখতে পারে না কোনো লোক পার হচ্ছে কিনা, রাস্তা পারাপার হচ্ছে কিনা। এরকম সময়ে এভাবেই একটা যখন মানুষ কালকে রাস্তা পার হওয়ার চেষ্টা করতেছিল, আর একটা গাড়ি তাকে মেরে দেওয়ার কারণে সে ওখানে ঘটনাস্থলে বোধহয় নিহত হয়েছে গতকাল। এটা শোনার পরে আমাদের ছাত্রদলের ছেলেপেলে আজকে তারা একটা উদ্যোগ নিয়েছে যে এই ডিভাইডারের মাঝখানে যে রাস্তা মানে জঙ্গলগুলো আছে, এই জংলি গাছগুলো আছে, সেই জংলি গাছগুলো পরিষ্কার করার জন্য এই সদর উপজেলা ছাত্রদল একটি উদ্যোগ গ্রহণ করেছে। তো সেখানে আমাকে তারা বলার পরে আমি এসেছি, আসার পরে আমিও এই কাজের সঙ্গে সামিল হয়েছি। এটা আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তার যে কর্মকাণ্ড সেটার প্রতিফলন আজকের এই ছাত্রদলে আজকের এই কর্মসূচি আমি মনে করি। একজন আমাদের প্রধানমন্ত্রী, উনি মানবিক মানুষ, উনি একজন জনবান্ধব মানুষ। ওনার যে কর্মকাণ্ডে উৎসাহিত হয়ে এই কর্মসূচিগুলো আমাদের ছেলেপেলে, আমাদের ছাত্রদল, যুবদল তাদের স্বতঃস্ফূর্তভাবে তারা জনবান্ধব কর্মসূচিগুলো তারা গ্রহণ করছে। তারই অংশ হিসেবে আপনারা দেখেন, এদিকে দেখেন, আপনারা দেখেন, ক্যামেরা দেন, দেখেন, এরকম দেখেন আপনি, এদিকে পুরোটাই জঙ্গল, পুরোটাই জঙ্গল, জঙ্গল দিয়ে ভরা। এটা দেখার কেউ নেই। এখানে রোডসের রাস্তা, এটা রোডস অ্যান্ড হাইওয়েতে। আমি এখানে দাঁড়িয়ে থেকে আমি এক্সচেঞ্জ সাহেবকে ফোন দিয়েছিলাম, আমার ফোনটি রিসিভ করলো না। যে আপনাদের এটা দায়িত্ব, এটা তো তাদের চোখে পড়ার কথা যে ডিভাইডারের মধ্যে এরকম লম্বা লম্বা জঙ্গলি গাছ, যেটা পরিষ্কার করার দায়িত্ব তাদের, অথচ তারা এই দায়িত্ব পালন করছে না। এটা আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উদ্যত আহ্বান জানাবো। তারা এইভাবে যে 4 লেন রাস্তার পুরোটাই যেভাবে এইভাবে রাস্তা জনগণের যাতায়াতের সমস্যা হয়ে গিয়েছে, সেটা তারা সেখান থেকে নিরসন করার জন্য উদ্যোগ গ্রহণ করবে এবং আজকের যে জংলি গাছগুলো হয়েছে সেই জংলি গাছগুলো যেন তারা কেটে নেয়, এটা আমাদের আহ্বান জানাচ্ছি। আর আমি সদর উপজেলা ছাত্রদলের সকল নেতৃবৃন্দকে আমি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে এবং বগুড়া সদর আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব রেজাউল করিম বাদশা ভাইয়ের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যিনি এই আসন থেকে নির্বাচন করেন, এই আসনের মানুষরা তাকে নির্বাচিত করে, তাদের পক্ষ থেকেও আমি এই ছাত্রদলের এই উদ্যোগের আমি ভূয়সী প্রশংসা করছি এবং তাদেরকে আমি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। গতকাল আমাদের এই স্পটটিতে মাটিডালি থেকে রংপুর রোডগামী এখানে প্রচণ্ড পরিমাণে জঙ্গল গাছ থাকার কারণে একটি পথচারী রাস্তা পার হতে নিয়ে অপোজিট সাইডে আসা গাড়িটি দেখতে পারে নাই, যার কারণে সেখানে অ্যাক্সিডেন্ট করে লোকটির মৃত্যু হয়, যেটা অত্যন্ত আমাদের জন্য দুঃখজনক একটি বিষয়। এইরকম রোডস অ্যান্ড হাইওয়ের অথরিটির আন্ডারে এত বড় বড় ডিভাইডার থাকা, যেখানে উচিত ছিল যে এই ডিভাইডারগুলো সুরক্ষিত রাখা, সাইডে গাইডলাইন দিয়ে বন্ধ করে দেওয়া, যেন পারাপার করতে মানুষ যেন যেখান থেকে পারাপার যেন না হতে পারে। কিন্তু আসলে এটা হতাশাজনক, দুঃখজনক একটি বিষয়। আর আপনারা অনেকেই জানেন কিনা জানি না, এই যে গাছগুলো যেটা আমাদের পরিবেশের আশেপাশে বাড়ির আশেপাশে সব জায়গায় মাঠে ঘাটে দেখা যায়, এই গাছটির নাম হচ্ছে পার্থেনিয়াম গাছ। এই গাছটি আমাদের মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর, এটি একটি নিষিদ্ধ গাছ। এই গাছটি কারণে মানুষের শ্বাসকষ্ট, হাঁপানি তথা এটি যদি প্রাণীরা খায়, গরু ছাগল যদি খায়, সেই গরু ছাগলের মাংস খেলে মানুষের সর্বোচ্চ ক্যান্সারের পর্যন্ত ঝুঁকি থাকে, এমনটাই দেখা গেছে রিসার্চে। তো আমরা আসলে এই যে ঘটনাটি ঘটেছে, যে লোকটা মৃত্যুবরণ করেছে, আসলে এরকম ঘটনা যেন পুনরাবৃত্তি না হয়, সেই কারণেই সদর উপজেলা ছাত্রদলের উদ্যোগে আজকে আমরা এই ডিভাইডারের এই জঙ্গলগুলো আমরা কেটে দেওয়ার জন্য এসেছি। এখানে আমাদের সাথে আছে বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ, তারাও আমাদেরকে সহযোগিতা করছে। এ ধরনের সমস্যাগুলোর সম্মুখীন ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বগুড়া সদর উপজেলা শাখা করে যাবে মোকাবেলা, এবং পাশাপাশি জনগণের সাথে
আমরা কাঁধে কাঁধ রেখে দেশের উন্নয়ন হয়, দশের উন্নয়ন হয়, এ ধরনের কর্মকাণ্ডে ইনশাআল্লাহ আমরা অংশগ্রহণ করব।